করেছেন, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আপনারা জানেন শরীফ ওসমান হাদি তিনি গত শুক্রবার জুমার নামাজের পরে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি একটা রিকশার যাত্রী ছিলেন। সেই শহীদ জুলাই যোদ্ধা তিনি কিন্তু প্রাইভেট কারে ছিলেন না, তার কোনো গাড়ি ছিল না। অনেকেই জুলাইয়ের মধ্যে আবার অনেকে চাঁদাবাজির মধ্যে বিভিন্ন কিছুর মধ্যে লিপ্ত হয়েছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন। কিন্তু ওসমান হাদি তিনি একজন আলেম ফ্যামিলির সন্তান থাকার কারণে তার বাবা সেই নলছিটির জালকাঠির একজন আলেম, সেই আলেমের ঘরের সন্তানই শরীফ ওসমান হাদি। আজকে তিনি শাহাদাত বরণ করেছেন, তার মাথায় বুলেট বিদ্ধ হয়েছেন। আমি যে প্রশ্নটা প্রশাসনের কাছে এবং জাতির কাছে রাখতে চাই, যেই খুনি খুন করেছেন 2-3 ঘন্টার ভিতরে খুনিকে শনাক্ত করা গিয়েছে। সেই খুনি জেলের ভিতরে ছিল। তিনি কয়েক মাস আগে অস্ত্র সহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। যেই খুনি এই ইন্টার্নি গভর্নমেন্টের সময় গ্রেফতার হয়, কোন আইনে, কোন ক্ষমতায়, কার কোন ওকালতিতে, কোন বিচারকের মাধ্যমে এই খুনি ওখান থেকে জামিন প্রাপ্ত হয়েছেন। অস্ত্র সহ ধরা পড়ার পরে হয়তো একটা নির্বাচিত সরকারের সময় সে মুক্তি পেতে পারত, কিন্তু ইন্টার্নি গভর্নমেন্ট এই অন্তর্বর্তী সরকারের কারণে, সরকারের আমলে আমরা চেয়েছি একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে স্বাধীন বিচার বিভাগ, যেখানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বিচার হবে। সেখানে খুনি অস্ত্রধাস তারা মুক্তি পেয়ে যায়, জামিন পেয়ে যায়। জামিন পেয়ে আবার এই জুলাই যোদ্ধাদেরকেই হত্যা করতেছেন, শহীদ করতেছেন। প্রশ্নের জবাব দিতে হবে। ওই বিচারক কে ছিল? ওই খুনির পক্ষে কে ওকালতি করেছিল? এগুলো আপনাদের খুনে বের করতে হবে। এবং এই খুনিকে ভারতে পালিয়ে যাওয়ার জন্য কারা সহযোগিতা করেছেন? আজকে ডাল মে কুচমে খেলা হয়, পুরা পরিষ্কার। 1757 সালে